যে ভালো বাংলা উচ্চারণ করতে পারে না তাকে দিয়ে যদি বাংলা গান গাওয়ানো হয় তাহলে যে অবস্থা হয়, এই বরবাদ যে গানটা বেরিয়েছে রাজকুমার সিনেমার, সেই গানটার একদম সেই রকমই অবস্থা। এত সুন্দর একটা মিউজিক, সেখানে যদি এরকম উচ্চারণ হয়, মানে বাংলা উচ্চারণ হয়, তাহলে কিন্তু শুনতে একদমই দৃষ্টি মানে কি বলবো শ্রুতিকটু লাগে। এইটা হচ্ছে এই বরবাদ যে গানটা বেরিয়েছে সেটার ক্ষেত্রে হয়েছে। এই গানটা গিয়েছে হচ্ছে আলিফ, আমি জানি না, কিন্তু এর উচ্চারণটা অত্যন্ত খারাপ, বাংলাতে অত্যন্ত খারাপ। এবং এর মিউজিক ডাইরেক্টর হচ্ছে প্রিন্স মোহাম্মদ। মিউজিকটা সত্যি খুব ভালো এবং পিকচারাইজেশনও বেশ ভালো লেগেছে আমার। যেরকম ভাবে বাংলাদেশ এবং আমেরিকাকে দুটো আলাদা আলাদা দেখি, পিকচারাইজেশন খুব ভালো হয়েছে, নো ডাউট খুব ভালো। কিন্তু এর উচ্চারণটা এতটা খারাপ, মানে গায়কের, যে মানে শুনতে না মনে হচ্ছে না যে সে বাংলা জানে না, অন্য একজন মানে অন্য ভাষার লোক, তাকে লিখে দেওয়া হয়েছে বাংলাতে, সে এবার উচ্চারণ করে করে বলছে, সেরকম ভাবে হচ্ছে। মানে এতটাই খারাপ লাগছে, এতটাই খারাপ লাগছে যে মানে শুনতে না পুরোপুরি শ্রুতিকটু লাগছে যে এই গানের যে শব্দগুলো। এবং গানের লিরিক্সটা লিখেছে হচ্ছে প্রিন্স মোহাম্মদ, যিনি মিউজিক দিয়েছেন। এই লিরিক্সটা মানে কথাগুলো কিন্তু খুব একটা মানে আকর্ষণীয় নয়, আগের গানটার মতন কিন্তু এই গানের কথাগুলো কিন্তু অতটা আকর্ষণীয় নয়। আর এই গানটা পিকচারাইজেশন ভালো, মিউজিক ভালো, কিন্তু গানটা এডিটিং না অনেক জায়গাতে কিন্তু বেশ আমার ভালো লাগেনি। কারণ এখানে বিশেষত আমেরিকার যে দৃশ্যগুলো আছে সেইখানে এক এক জায়গাতে দেখাচ্ছে যে শাকিব খান মানে বেশ খুশি, আবার কোনো জায়গায় দুঃখ। সে এই যে জায়গাগুলোতে মনে হচ্ছে র্যান্ডামলি কিছু এডিট করে মানে সিনগুলোকে যোগ করে দেওয়া হয়েছে। আরেকটু ভালো কিন্তু আমার মনে হয় এই গানটা এডিটিং করলে, বিশেষত যেটা বললাম আমেরিকার যে দৃশ্যগুলো আছে সেগুলো করলে আরো বেটার হতো এই গানটা। সবচেয়ে বড় কথা হচ্ছে এই গানটার মিউজিক খুবই ভালো, খুবই ভালো মিউজিক, একদম শুনতে খুবই ভালো লাগছে। কিন্তু উচ্চারণটার জন্যই এই গানটা একদম মাঠে মেরে দিয়েছে। উচ্চারণটা এতটাই খারাপ, মানে কি বলবো, আর বলার মতো না। এবার এই গানে তো শাকিব খানকে তো নো ডাউট ভালো লাগছে, কোটনি কফিও খুবই ভালো আছে। শাকিব খানের মানে যেরকম যে স্টাইলগুলো দেখানো হচ্ছে সেটা ঠিকঠাক আছে, সবকিছু ঠিকঠাক আছে, বলতে পারেন সবকিছু ঠিকঠাক। কিন্তু এই উচ্চারণটাই হচ্ছে এই গানটার একদম মানে মাটি করে দেওয়ার পক্ষে যথেষ্ট। গানটা মানে যাকে বলে কালপিট। আর গানের কথাগুলো তো ভালো হওয়া প্রয়োজন। শাকিব খান যতই চেষ্টা করুক না কেন, শাকিব খান তো নিজে গান গাইছে না, তা কারো গান গাইছে, তিনি লিপ দিচ্ছেন, কিন্তু গানটা যে গানের কথাগুলো এবং যে গায়ক তাকে তো একটু ভালোভাবে উচ্চারণ করতে হবে, পাশাপাশি যিনি কথাগুলো লিখেছেন সেগুলো একটু ভালো হতে হবে। এই দুটো জিনিসই হচ্ছে এই জিনিসটার মানে গানটার মূল খারাপ। দেখুন পিকচারাইজেশন বা এডিটিং এটা তো আলাদা বিষয়, সেটা তো সিনেমাতে গিয়েও আলাদা রকম দেখাবে। কারণ হতেও পারে যে এইখানে যেরকম দেখানো হচ্ছে সিনেমাতে গানটা অন্যরকম ভাবে আছে, সেটা নিয়ে অতটা চিন্তিত নয়। কিন্তু ঘটনা হচ্ছে একটা গানের এইটা বেসিক জিনিসটাই, সেইটাই কিন্তু আমার মনে হয় এই গানটার ক্ষেত্রে ভালো হয়নি। এইটাই হচ্ছে এই গানটার সবচেয়ে বড় ড্রব্যাক। এমনিতে বাকি যাবতীয় কিছু ঠিকঠাক আছে, এবং কমার্শিয়াল সিনেমার হিট হওয়ার জন্য গান হিট হওয়াটা খুব জরুরি, না হলে কিন্তু কমার্শিয়াল সিনেমা লোকে দেখতে আসবে না। প্রথম গানটা যথেষ্ট ভালো, এই গানটার মিউজিকটা একদম অনবদ্য, নো ডাউট, এই বিষয়ে কোনো কথা হবে না। মিউজিকটা দুর্দান্ত হয়েছে, কিন্তু কথা এবং গায়কের যে উচ্চারণ সেটা খুবই খারাপ। এবং সেই কারণেই আমি এই গানটাকে 5-এর মধ্যে 2.5 স্টার দেবো। যদি আপনারা রাজকুমার সিনেমার এই দরদ গানটা দেখে থাকেন বা শুনে থাকেন, তো আপনারা আমায় কমেন্টে জান আপনাদের এই গানটা কিরকম লাগলো। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।